আজকের দুপুরের মেনুতে কি রান্না করলাম সেগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুষ্প ব্লগস ইউকে। সবাই কেমন আছেন? আমরাও অনেক ভালো আছি। আজকে রান্না দিয়ে শুরু করলাম, যেহেতু আজকে সকালবেলা উঠেই শুরু করেছি রান্নাটা, কারণ হচ্ছে আমার হাজব্যান্ড জবে ছিল, ও হচ্ছে নাইট ডিউটি করেছে। ভাবলাম যে ও যেন বাসায় এসে খাবার খেতে পারে, তাড়াতাড়ি খাবার খেয়ে ঘুম আসতে পারে। তো এর জন্য প্রথমে হচ্ছে আমি শক্ত মুরগিটা বসিয়ে দিচ্ছিলাম। শক্ত মুরগিটা হতে হচ্ছে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগে। তো ভাবলাম আগে মুরগির মাংসটাই বসিয়ে দেই, তারপরে অন্য কাজ করি। আর এদিকে রাহাতকে বলেছি 2টা ডিম পোস্ট করে নাও তোমার জন্য, আর আমার জন্য হচ্ছে ডিম পোস্ট করে নাও। তো আমি হচ্ছে আমারাকে খাইয়ে দিব। আর পেঁয়াজের মধ্যে আমি হচ্ছে সব ধরনের গরম মশলা দিয়ে দিয়েছি, ভালো মতো নেড়ে নিচ্ছিলাম। আর এর মাঝে আমারাকে ডিম পোস্টটা খাইয়ে দিব। আর ইদানিং সে হচ্ছে অনেক বেশি ট্যাব দেখে, কারণ আরিশের যেহেতু স্কুল হলিডে চলছে, ও হচ্ছে টিভি দেখে। তো টিভি দেখলে আমারাও হচ্ছে তখন ট্যাব বা মোবাইল চায়। তো এর জন্যই আমার দেওয়া লাগে। আরিশের স্কুল খুলে গেলে দেখা যায় সব কিছু হয়তো বা মেনটেন হয়ে যাবে। তো আমারাকে নাস্তা করিয়ে আমি কিন্তু কফি খেয়ে নিচ্ছিলাম, কারণ সকালবেলা উঠে দেখা যায় একটু কফি না খেলেই নয়। তো আমি আজকে ওইভাবে কোনো নাস্তা করিনি, শুধু কফিটাই খেয়েছিলাম। আর এদিকে মুরগির মাংসের মশলাটাও আমি ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম। আর কষাতে কষাতে আবার আরিশের কাছে চলে গিয়েছি, কারণ আরিশকেও কেক দিয়েছিলাম, সে হচ্ছে একটুও কেক খায়নি। তো ভাবলাম যে ওকে একটা কলা দেই, কলাটা ও হচ্ছে পছন্দ করে। ফ্রুটসের মধ্যে ও হচ্ছে শুধু আপেল আর কলাটাই খায়, তো ভাবলাম একটা কলা দিই। এইদিকে আমি হচ্ছে বেগুন কেটে নিচ্ছিলাম, কারণ ভাবলাম যে বেগুনটা ভাজি, বেগুন ভাজা কিন্তু ভালোই লাগে। আর যখন আপু গার্ডেন থেকে এই বেগুনগুলো আমাকে দিয়েছে, তখন আপু বলেছিল যে তুমি এই বেগুনটা ভাজা খেও, তাহলে বেশি ভালো লাগবে। তো এর জন্য আমি হচ্ছে সব ধরনের মশলা দিয়ে বেগুনটা মাখিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে মাংস কষানোর মধ্যেই আমি হচ্ছে টমেটো দিয়ে দিয়েছিলাম, কারণ টমেটো দিলে মাংসের মধ্যে আমার কাছে ভাল লাগে। আর এই যে আমি হচ্ছে লাউ ছিলে নিচ্ছিলাম। আমাদের তো সামারে প্রচুর পরিমাণে লাউ খাওয়া হয়, কারণ লাউটা আমার কাছেও এখন অনেক বেশি ভালো লাগে, আমার হাজব্যান্ডও পছন্দ করে। তো ভাবলাম লাউটা ভাজি করব। আর এখানে হচ্ছে আমি বেগুন ভেজে নিচ্ছিলাম। আর এই মাঝে আমার কাছে আসছিল, তো আমি বললাম যে তুমি একটা কলা খাও। সে হচ্ছে কলা খাবে না, বলতেছে না আমি খাবো না। এইদিকে আমার লাউ কুচানো হয়ে গিয়েছে, আমি ভাজিটাও প্রায় করে ফেলেছি। আর মাংসের মধ্যে আলু আর হচ্ছে পানি দিয়ে দিয়েছি। আমার মাংসে আলুটা দিলে খুবই ভাল লাগে, আমি আলু খুবই পছন্দ করি। তো এই জন্য ভাবলাম যে আলু দেই। আর আমার জন্য একটু হচ্ছে ডাল চচ্চড়ি করছিলাম আলু দিয়ে, তারপরে হচ্ছে আমি কিচেনটাও গুছিয়ে নিচ্ছিলাম। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনারা চাইলে কিন্তু একটা লাইক বা শেয়ার করে রাখতে পারেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু চাইলে একটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই যে আমার দেখেন মাংস প্রায় হয়ে গিয়েছে, তো আমি চুলাটা অফ করে দিব। আর আমার রান্না মোটামুটি সব কিছুই শেষ। আমি রান্নাগুলো সেরে তারপরে কিচেনটাও কিন্তু পুরো ক্লিন করে নিয়েছি। আসলে রান্না করলে দেখা যায় অনেক রান্নাঘর এলোমেলো হয়ে যায়, তারপরে এগুলো সব ক্লিন করতে হয়। তো আমি রান্নাঘর ক্লিন করে তারপরে হচ্ছে আমি দুপুরের খাবারটা ওদেরকে দিয়ে দিব। তা আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।